বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শুনব বা দেখব এমন একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যা আমাদের শেখাবে রিজিকের মালিককে, বিপদের সময় কার উপর ভরসা করতে হয়, আর একজন মুমিনের আসল শক্তি কোথা থেকে আসে। আজকের গল্প একজন দরিদ্র জেলে। ঘরে ছিল না ধন সম্পদ, ছিল না বড় কোনো সব ব্যবসা, ছিল না মানুষের কাছে সম্মান পাওয়ার মতো কোনো বাহ্যিক কারণ, কিন্তু তার অন্তরে ছিল এমন একটি সম্পদ যেটি অনেক ধনী মানুষের কাছেও থাকে না। সেটি হলো আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে উৎসাহ দেয়। চলুন শুরু করি আজকের শিক্ষণীয় গল্পটি। একটি ছোট্ট নদীর পাশে এক গ্রামে বাস করত একজন গরিব জেলে। নাম তার ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব সাধারণ একজন মানুষ ছিল। প্রতিদিন ভোর হওয়ার আগে সে ঘুম থেকে উঠে যেত। যখন চারপাশে অন্ধকার, মানুষ যখন গভীর ঘুমে, তখন একজন মমিন বান্দা আল্লাহকে স্মরণ করে নিজের ছোট নৌকাটি নিয়ে নদীর দিকে রওনা দিত। তার ঘরে ছিল না স্ত্রী আর ছোট ছোট কয়েকজন সন্তান। সংসারের অভাব ছিল, অনেক দিন এমন হতো ঘরে খাবারই থাকতো না। তার সম্ভাবনা অর্থাৎ সন্তানেরা ক্ষুধার্ত চোখে বারবার তাকিয়ে থাকতো, কিন্তু আব্দুল্লাহ কোনো হতাশ হতো না। সে সন্তানদের বলতো, বাবারা ভয় পেও না, যিনি পাখিকে খাবার দেন, যিনি মাছকে পানির মধ্যে বাঁচিয়ে রাখেন, তিনি আমাদেরকে রিজিক দেবেন। তার স্ত্রী মাঝে মাঝে চিন্তিত হয়ে বলতো, আমাদের অবস্থা তো খুবই কঠিন, অন্য মানুষেরা কত টাকা আয় করছে আর আমরা প্রতিদিন চিন্তা করি আজকে কি খাবো। আব্দুল্লাহ মৃদু হাসত এবং বলত, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের কাজ চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে। প্রিয় দর্শক, এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষা আছে। অনেক মানুষ ভাবে আমার টাকা নেই, আমার সুযোগ নেই, আমার জীবন শেষ। কিন্তু একজন মুমিন জানে মানুষের হাতে শুধু চেষ্টা আছে, রিজিকের কাজ চাবি আছে একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক 56 নম্বর আয়াতে। একদিন সকালে আব্দুল্লাহ নদীতে গেলে সেদিন আকাশ ছিল মেঘনা, নদীর পানি ছিল উত্তাল। অনেক জেলে ভয় পেয়ে নদীতে নামলো না, কিন্তু আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করতে বের হচ্ছি, আমার পরিবারকে হালাল রিজিক দান করো। তারপর সে নৌকা নিয়ে নদী দিয়ে চলে গেল। ঘন্টার পর ঘন্টা চলে গেল, কিন্তু তার জালে কোনো মাছ উঠল না। সূর্য উপরে উঠে গেল, তার শরীর ক্লান্ত হয়ে গেল। তারপরও সে বলল, হে আল্লাহ, আপনি জানেন আমার প্রয়োজন। সে আবার জাল ফেলল। কিছুক্ষণ পর জাল ভারী মনে হলো। সে ভাবলো, আলহামদুলিল্লাহ, হয়তো আজ আমার অনেক কিছু রেখেছে। সে জাল টেনে তুলল, কিন্তু আশ্চর্যের বিষয়, জালে মাছ নয়, উঠল একটি পুরনো বাক্স। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। সে বাক্সটি খুলল। ভেতরে ছিল কিছু পুরনো কাপড় আর একটি কাগজ। কাগজে লেখা ছিল, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য এমন জায়গা থেকেও সাহায্য আসে যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সেই লেখা পড়ে চোখের পানি ধরে রাখতে পারল না। সে বলল, হে আল্লাহ, আপনি আমাকে আবার মনে করে দিলেন আমি একা নয়। প্রিয় দর্শক, আমাদের জীবনে অনেক বা এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ, কিন্তু মনে রাখবেন, যখন মানুষের দরজা বন্ধ হয় তখন আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। প্রিয় দর্শক, আজকের গল্পে প্রথম অংশ থেকে আমরা শিখলাম আল্লাহর উপর বিশ্বাস রাখা একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। গল্পের পরের অংশ আমরা জানব এই বাক্সের ভেতরে রহস্য কি ছিল এবং কিভাবে আল্লাহ সেই গরিব জেলের জীবনে পরিবর্তন আনলেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এবং পরবর্তী ভিডিওটি দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।